নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 5ই মার্চ 2025 আমাদের আগের রিডিংয়ে থার্ড পার্টি আমরা দেখে নিয়েছি। ভালো এনার্জি এসেছিলো। আচ্ছা, যেহেতু জেনারেল প্ল্যাটফর্মে বানানো, আমি সবসময় বলে থাকি সবটা হয়তো পোর্শন আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে। যারা পার্সেন্টেজ দিয়ে মেজারমেন্ট করেন আমার রিডিং, প্লিজ এগুলো করবেন না, ঠিক আছে? কারণ সবসময় বলি ওপেন প্ল্যাটফর্মে বানানো হয়, ওকে? আচ্ছা, এবার আমরা দেখব আপনার পার্সন আপনাকে কি, মানে কোন কথাটা উনি আপনাকে বলতে পারেননি। মানে ফিলিংস তো ঠিক আছে, কিন্তু দেখব যে কোন কথাটা উনি আপনাকে বলতে পারেননি। আর তারপরে দেখব নিউ লাভ কি আপনার লাইফে আসতে পারে, কারণ আমি কমেন্টে দেখলাম অনেকে আপনার নতুন লাভ ম্যানিফেস্ট করছেন। আর 2025-এ অনেকের লাইফে কিন্তু নিউ লাভ বা বিয়ের কানেকশন আসার খুবই চান্স রয়েছে, ঠিক আছে? কারণ 2025 হলো মঙ্গলের গ্রহ। মঙ্গল এবার অনেকেরই মানে মঙ্গলযোগ ঘটাবে, মানে বৈবাহিক সম্পর্ক, শুভ অনুষ্ঠান, মঙ্গল অনুষ্ঠান এগুলো করাবে, ওকে? যাই হোক, তো আমি দেখবো যে রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি, মানে এনার্জি দেখবো। তারপরে দেখবো যে উনি আপনাকে কোন কথাটা বলতে পারেননি বা কোন ওয়ার্ডটা উনি আপনার কাছ থেকে হাইড করে রেখেছেন, ঠিক আছে? 8 অফ ওয়ান্ডসের এনার্জি, পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি, 9 অফ পেন্টাকলস, 3 অফ পেন্টাকলস, ওকে? বটম আমাদের ডেকে এসছে 9 অফ ওয়ান্ডস। তো আপনার যে পার্সন রয়েছে, আপনি বা আপনার পার্সন, কারণ মনে রাখবেন যখন একটা লাভ রিডিং হয় এনার্জি কিন্তু ভাইস ভার্সা হয়, ঠিক আছে? অনেক সময় দেখা গেল আপনারই ফিলিংসটা কার্ডে চলে আসলো, এরকম ব্যাপার। যাই হোক, তো এখানে না একটা পেন্টাকলসের এনার্জি আবার কাপসের এনার্জি। তো মেবি অনেকের ক্ষেত্রে হয়তো আপনাদের ফ্যামিলি হয়তো খুব ঝামেলা করতে পারে, মানে ফ্যামিলি হয়তো মানবে না। তো যাই হোক, ওনার ফিলিংস হলো যে হ্যাঁ, উনি আপনাকে একটা ম্যারেজ ম্যাটেরিয়াল কমিটমেন্ট, একটা কোলাবোরেশনে আপনার সঙ্গে উনি থাকতে চায়, মানে ইভেন কোলাবোরেশনে হয়তো কাজও করতে চায়। 9 অফ পেন্টাকলস, উনি আপনাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব বিউটিফুল একজন পার্সন বা হ্যান্ডসাম একজন মানে মেল এরকম হিসাবে উনি দেখছেন, ঠিক? মানে বিউটিফাই অরা, মানে উনি মনে করেন যে আপনি এখন নিজের লাইফে পুরোপুরি বিন্দাস রয়েছেন। ইভেন আপনার লাইফে হয়তো সব কিছু এখন ভালো হচ্ছে, আপনার কেরিয়ার বলুন, আপনার ফ্যামিলি বলুন, আপনার গুড লাক যেটাকে আমরা বলি, সব কিছু হয়তো আপনার লাইফে ফ্লরিশ হচ্ছে। এই জিনিসগুলো উনি আপনার দিকে তাকিয়ে বা আপনার সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে উনি এই জিনিসগুলো ফিল করতে পারে যে আপনার লাইফটা এখন খুব স্মুথলি রান করছে, ঠিক আছে? ফিলিংস এসছে 8 অফ কাপসের এনার্জি, আবার পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। তো দেখুন এখানে একটা না ডিসস্যাটিসফ্যাকশনের এনার্জি রয়েছে, যেহেতু আপনার পার্সন আপনাকে, স্পেশালি যারা অন অফ সিচুয়েশনশিপ বা আপনার পার্সন হয়তো আপনাকে বিট্রে করে যদি অন্য দিকে গিয়ে থাকে, তাদের জন্য মেনলি হবে যে আপনার পার্সন আপনার এই 9 অফ পেন্টাকলসের অরাটাকে দেখে উনি একটু মানে ডিসস্যাটিসফ্যাকশন 8 অফ কাপস, মানে উনি মনে করছেন যে আপনার হয়তো ওনার পার্সনের আর দরকারই নেই, আপনি হয়তো ওনাকে ছাড়াই অনেক বেশি ভালো করে সম্পর্কে নিজের লাইফে এগিয়ে গেছেন। আর আপনার পার্সন এটাও মনে করে যে আপনার লাইফে হয়তো নতুন কোনো এনার্জি আসতে পারে, ইভেন হয়তো আপনি সেটা ম্যানিফেস্ট করছেন। এনার্জেটিক্যালি হয়তো আপনি নাও করতে পারেন, বাট আপনার অরাটা দেখে, আপনার এই 9 অফ পেন্টাকলস আর 3 অফ পেন্টাকলস এই এনার্জিগুলোকে দেখে উনি এটা ফিল করে যে পার্সন, মানে যে পার্টনার রয়েছে সে আপনাকে টোটালি মানে যদি মানে লাভ অফার করুক বা না করুক, আপনার এটা কোনো ম্যাটার করে না। আর অনেকের ক্ষেত্রে আপনার পার্সন না এটা মনে করছে যে আপনার হাতে, মানে আপনার কাছে হয়তো অনেকগুলো অপশন রয়েছে, সে নাও থাকতে পারে। আমি বারবার করে বলছি, এটা ওনার ফিলিংস, মানে আপনি এই ভাইব্রেশনটা ওনাকে দিচ্ছেন। সে আপনার লাইফে কেউ নাও থাকতে পারে, আপনার ইনকাম সোর্স নাও থাকতে পারে, বাট ফিলিংসটা উনি এটা মনে করছেন, ঠিক আছে? পেজ অফ ওয়ান্ডস, হ্যাঁ, উনি আপনাকে বেশ একটা লাইট হার্টেড এনার্জি, মানে যে আসবে দেখা যাবে, আর সিরিয়াসনেস, এরকম একটা মানে সিরিয়াসনেস আগে যেরকম ছিলেন সেরকম হয়তো অনেকটা আপনি কমিয়ে দিয়েছেন, মানে এই জিনিসটা উনি এখন ফিল করতে পারছে। 8 অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, 9 অফ পেন্টাকলস, অল অ্যাবাউট সিঙ্গলহুড, ফ্ল্যাটিশিয়াস এনার্জি। হয়তো আপনার লাইফে অনেকগুলো অপশন রয়েছে। রোম্যান্টিক্যালি আপনি খুব এখন হাই ভাইব্রেশনে ডিল করছেন, মানুষজন আপনার কাছে আসতে চায়, মানুষজন আপনার অরাকে খুব পছন্দ করে, এরকম একটা এনার্জি উনি ফিল করছে। আর এই এনার্জিগুলোকে দেখে আপনার পার্সন না, মানে কি বলবো, মানে ট্রমাতে চলে গেছে। মানে উনি মনে করছেন যে মানে উনি যদি আপনার কাছে নাও আসে, আপনার কাছে কোনো এটা ম্যাটার করবে না। 8 অফ কাপস, মানে উনি মনে করেন যে হ্যাঁ, আপনি ওনাকে ছাড়া সামনের দিকে অনেকটাই এগিয়ে গেছেন, কারণ আপনার এনার্জিতে এসছে 9 অফ পেন্টাকলস আর পার্টনারের এনার্জিতে এসছে 8 অফ কাপসের এনার্জি, ওকে? আচ্ছা,
আর এই জিনিসগুলো দেখে হয়তো আপনার পার্সনের একটা ফিয়ার, একটা রিজেকশনের ভয় পায় যে আপনি হয়তো ইন ফিউচার পার্সনের দিকে হয়তো পাত্তা নাও দিতে পারেন, এরকম একটা এনার্জি। যাই হোক, বাট এখানে কিছুটা হলেও আপনার বিউটি, আপনার ফিজিক্যাল বিউটি, আপনার আউটার লুকস, এগুলোর উপরে হয়তো আপনি অনেকটাই কাজ করছেন। আর এই জিনিসগুলো দেখে আপনার পার্সন মানে খুব মানে খারাপ লাগছে ওনার, যে আপনি ওনাকে ছাড়াই এতটা দূর এগিয়ে গেছেন। কারণ আপনার এনার্জি 9 অফ পেন্টাকলস, বিউটিফাই, হ্যান্ডসাম ওমেন, সরি হ্যান্ডসাম ম্যান, বিউটিফুল ওমেন, এরকম একটা এনার্জির মধ্যে উনি আপনাকে দেখছে। ইভেন আমি এখানে আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র উনি নয়, কারণ এখানে 8 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, আবার 3 অফ পেন্টাকলসের এনার্জি। এখন না হলেও এই বছরই দেখবেন মাঝামাঝি থেকে মানুষজন খুব আপনাকে অ্যাডমায়ার করবে, মানে আপনার এনার্জিটাই খুব হাই ভাইব্রেশনে ডিল করবে। আমি বারবার করে বলি, জেন্ডার কোনো ম্যাটার করে না, আর প্লাস এজটাও কোনো ম্যাটার করে না। এবার অনেকে বলেন দিদি আমি তো 40-42 হয়ে, তাতে কী হয়েছে? আপনার ক্যাটাগরির মানুষজনই আপনাকে অ্যাডমায়ার করবে, মানে আপনি যে সেক্টরে পড়েন, ঠিক আছে, যে যে এজের কোয়ালিটির মধ্যে আপনি পড়ছেন, ঠিক আছে। বাট যাই কিছু হোক না কেন, আপনাকে সবাই খুব অ্যাডমায়ার করবে, আপনার ফ্যান ফলোয়ার্স, ইভেন আপনার ইনকাম সোর্স, মানে আপগ্রেডেশন হওয়ার, মানে আপনি যদি এখানে থাকেন, লাইফটা আপনার এক ধাক্কায় এত লেভেলে যাবে, মানে আপগ্রেডেশন বাড়বে, মানে আপনার এনার্জিটা এবার ব্যালেন্সে আসতে চলেছে। যাই হোক, ভালো এসছে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড পয়েন্টে দেখব, উনি আপনাকে কোন কথাটা বলতে পারেননি, বা ওনার বলা হয়নি, বা ইনডাইরেক্টলি হয়তো আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছে, মুখ ফুটে হয়তো ওপেনলি আপনাকে বলেনি, বা বললেও সেটা হয়তো করে উঠতে পারেনি। কুইন অফ সোর্সের এনার্জি এসছে, 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 5 অফ সোর্সের এনার্জি এসছে, সান কার্ড, টাওয়ার, 4 অফ সোর্স, আর বটম অফ দ্য ডেক এসে 2 অফ পেন্টাকলস। উনি আপনাকে এই কথাটাই বলতে পারেননি। 6 অফ ওয়ান্ডসের এনার্জি একটা ভিক্টরি, উনি আপনার সঙ্গে সম্পর্কটা না মানে পুরো মানে জয়ী লাভ করতে চেয়েছিল, মানে সামহাও আপনি বা উনি মনে করতেন, বিশেষ করে আপনার পার্সন, যদি আপনার সঙ্গে ম্যারেজ হয়, বা মানে যেহেতু এখানে 3 অফ পেন্টাকলস একটা কোলাবোরেশনের এনার্জিকে বোঝায়, যদি আপনারা একসঙ্গে থাকেন বা এক রাস্তায় ধরে যান, বা কোথাও একসঙ্গে কফি শপে গেলেন, মানে যেখানেই যান না কেন, সবাই মনে করবে যে আপনারা হলেন পাওয়ার কাপল। কারণ 6 অফ ওয়ান্ডসের এনার্জি আবার সান কার্ড, ঠিক আছে, মানে ফুল পাওয়ার কাপল, মানে যাদেরকে দেখেই মনে হবে যেন মেড ফর ইচ আদার, এরকম একটা ভাইব্রেশন উনি ফিল করতো। আর যে জিনিসটা হয়তো আপনার কাছ থেকে উনি হাইড করে গেছে, শুধুমাত্র ওটা লুকসের উপর না, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সব দিক থেকে উনি আপনাকে মনে করতো যে ইকুয়াল লেভেলের, আপনি ওনার যোগ্য পাত্র বা পাত্রী, এই কথাটা উনি আপনাকে মনে করতো, বা এই কথাটা উনি আপনাকে প্রপার ওয়েতে বলতে পারেনি। আচ্ছা, 4 অফ সোর্সের এনার্জি, কুইন অফ সোর্সের এনার্জি, টাওয়ার, আর হচ্ছে গিয়ে 5 অফ সোর্সের এনার্জি। দেখুন, এই চারটি কার্ড একটা ডিট্যাচমেন্টকে বোঝায়। তো আরেকটা কথা যেটা উনি বলতে পারেনি, বিশেষ করে যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, তো হ্যাঁ, আপনার পার্সন না যে ডিট্যাচমেন্টটা আপনার সঙ্গে মেনটেন করেছে, এটাতে ওনার কিন্তু মানে যে মানসিক হেলথ, মেনলি মানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এই দুটো কিন্তু খুব ডিটোরিয়েট করেছে, কারণ টাওয়ারের এনার্জি, ঠিক আছে। আর মানে যবে থেকে আপনার সঙ্গে ওনার নেগেটিভিটি সম্পর্কে এসেছে, সেই দিন থেকে হয়তো উনি কিছু একটা সেন্স করতে পারতেন যে আপনার সঙ্গে ওনার একটা স্পিরিচুয়াল বন্ড রয়েছে, ঠিক আছে। আগের রিডিংয়েও কিন্তু এই জিনিসটা এসেছিল। তো এই জিনিসটা হয়তো উনি আপনাকে বলতে পারেনি, যে আপনার সঙ্গে ওনার যে একটা বিট্রে বলুন, এবার দেখুন বিট্রে কে করেছে সেটা আপনার একটা জাজমেন্ট হয়, আপনি করেছেন নাহলে আপনার পার্সন করেছেন, মানে মেনলি যারা ডিট্যাচমেন্টে রয়েছেন, বা মানে কমিউনিকেশন হয় কিন্তু ওই লাভের ভাইব্রেশনটা হয়তো আর আপনি দিতে চান না, তো এই জোনে যারা রয়েছেন, তারা আপনার পার্সন এখন এই কথাটা আপনাকে বলতে পারেনি যে হ্যাঁ, আপনি যেদিন ওনার লাইফ থেকে মানে পুরোপুরি ডিট্যাচমেন্টে চলে এসেছেন, বা নো কন্ট্যাক্ট জোনে চলে এসেছেন, বা সেই লাভের এনার্জিতে আপনি আর থাকছেন না, সেই দিন থেকে হয়তো ওনার লাইফে একটা ফাইটিং, ওনার কর্মজীবনে হোক, বা থার্ড পার্টি রিলেশনশিপে হোক, বা ম্যারিড হয়ে থাকলেও, মানে মোট কথা ওনার গোটা জীবনটাই হয়তো একটা শেক হয়ে গেছে, মানে না মানে টালমাটাল হয়ে গেছে, এনার্জিটাই এরকম। আর অনেকটা ক্ষেত্রে হতে পারে পার্সনের ফিজিক্যাল হেলথ হয়তো একদমই ভালো নয়, কারণ এখানে 4 অফ সোর্সের এনার্জি এসে, মানে রেস্টিং পিরিয়ড, মানে সব কিছু মানে নিস্তেজ হয়ে গেছে, মানে ইনঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ, এরকম একটা এনার্জির মধ্যে হয়তো উনি ডিল করছেন। আর এই কথাগুলোই হয়তো উনি আপনাকে বলতে পারেনি। থাকে না, দেখবেন অনেক মানুষ অনেক মানুষের লাইফে আসে শুভ কিছু নিয়ে, তো এই শুভ জিনিসটা হয়তো আপনি ওনার লাইফে ছিলেন, তো যেহেতু একটা মানে নেগেটিভিটি আপনাদের সম্পর্কে এসছে, বা উনি আপনার সঙ্গে ডিট্যাচমেন্টে চলে গেছেন, কেন গিয়েছেন সেটা ভগবানই জানে, কিন্তু যে কারণের জন্য গিয়ে থাকুক না কেন, সেই কারণ থেকেও কিন্তু উনি খুবই একটা ডিসস্যাটিসফ্যাকশন লাভ করেছেন। এবার ধরুন উনি অলরেডি ম্যারিড, তো এটা আপনি আশা করতে পারেন ওনার ম্যারিড লাইফটাও কিন্তু খানিকটা হলেও হ্যাম্পার হচ্ছে। যাই হোক, এই জিনিসগুলো হয়তো উনি আপনাকে খোলাখুলি করে বলতে পারেনি, বা বলার ওনার ইচ্ছাও রয়েছে।
ঠিক আছে, তো এনার্জি তো ভালোই এসছে, আপনাকে বললাম তো উনি খুব হাই ভাইব্রেশনে এখন দেখছে, মানে মনে করতো দুটো কথা মেনলি উনি আপনাকে বলতে পারেন, এটা পাওয়ার কাপল টাইপ অফ এনার্জি। আর সেকেন্ড টাইম বললাম যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন, ওয়েট, হ্যাঁ, তো আর সেকেন্ড যেটা উনি আপনাকে মানে বলতে পারেন সেটা হলো যে আপনি মানে যখন আপনি ওনার লাইফে ছিলেন তখন হয়তো কিছুটা পজিটিভিটি ওনার লাইফে হতো, যেই আপনাদের মাঝখানে একটা নেগেটিভিটি বলুন, একটা ডিট্যাচমেন্টের এনার্জি চলে এসছে, তখনই হয়তো ওনার পুরো লাইফটা হয়তো শেক ডাউন হয়ে গেছে, মানে ফল ডাউন হয়ে গেছে, মানে উনি বিল্ড আপ করতে চেয়েছিলেন কিছু, নিজের ক্যারিয়ার হোক বা নিজের অন্য কোনো সেক্টর হোক, সেখান থেকে উনি মানে শুধু ব্যাড লাকের পর ব্যাড লাক এই জিনিসগুলো হয়তো উনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন যখন আপনার সঙ্গে ওনার ডিট্যাচমেন্টটা তৈরি হয়। তো এই দুটো জিনিস হয়তো উনি আপনাকে বলতে পারেনি, বাট এনার্জেটিক্যালি হয়তো আপনি সেন্স করতে পারেন। ওকে, যাই হোক, এবার দেখবো যে আপনার কি করণীয়, আপনি কি চাইছেন এই সম্পর্কটা থেকে। হারমিট, কিং অফ ভ্যান্স, এস অফ ভ্যান্স, 3 অফ ভ্যান্স, 6 অফ কাপসের এনার্জি। আচ্ছা, আপনার কিন্তু তেমন কিছু আমি বলবো যে আপনার একটা প্ল্যান ছিল আপনার পার্সনের সঙ্গে যেন একটা কমিটমেন্ট উনি যেন দেয়। আর যদি এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তো হ্যাঁ, আপনি চেয়েছিলেন পার্টনারের সঙ্গে সমস্ত ডিস্টেন্সটা কাটিয়ে একসঙ্গে ইউনিয়নে আসতে। ওকে, বাট একটা সোলমেট এনার্জি আপনিও কিন্তু ফিল করেন। তো আপনার এখান থেকে না এই সম্পর্ক থেকে বিশেষ কিছু বর্তমানে কিন্তু চাওয়ার আশা আমি আর দেখতে পাচ্ছি না, কারণ কার্ডের যেটা ভাইব্রেশন সেটা আমাকে বলতেই হবে। হার্টমেটের এনার্জি এসছে, আপনি পুরো সাইলেন্স জোনে চলে গেছেন, আর এটা আপনি ভাবছেন যে কি করে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন। এবার যারা সিঙ্গেল ভাই বোনেরা রয়েছেন বা দাদা দিদিরা লাভ ম্যানিফেস্ট করতে চান, নতুন এনার্জি এসছে, উইদিন 3 to 6 মান্থের মধ্যে হয়তো নতুন কোনো এনার্জি, আর খুব জোর লং টার্ম হলে 1 ইয়ার, কারণ একটাই ওয়ান্সের এনার্জি এসছে। ঠিক আছে, কাউকে না কাউকে হয়তো আপনি রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্ট করতে পারবেন, আর হতে পারে এই মানুষটা আপনার সোলমেটের একটা ভাইব। ঠিক আছে, এবারে যে এই জন্য সবসময় আমি রিডিংয়ে বলে থাকি যে নিজের যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকে আপনি ক্লিন আপ করুন, যত বেশি ক্লিন করবেন তত দেখবেন আপনি যে ডিভাইন যে আপনার পার্টনার রয়েছে তাকে আপনি ওয়েলকাম করতে পারবেন, বা নিজের লাইফে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারবেন। কারণ সবাই তো বিয়ে শাদী করতেও যায় না, কেউ শুধুমাত্র নিজের কেরিয়ার, নিজের হেলথ, নিজের মানে স্পিরিচুয়াল লাইফটাকে ইনভলভ করতে চায়, তাদের জন্য বলা হলো। বাট রোম্যান্টিক্যালি কাউকে না কাউকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, বাট আপনার না এই মানুষটার কাছ থেকে বর্তমানে খুব একটা কিন্তু ডিজায়ারনেস নেই, বরং 3 অফ ভ্যান্সের এনার্জিটা পরিকল্পনাকে বোঝায়, কিন্তু এই পরিকল্পনাটা হলো আইদার নতুন কোনো লাভকে আপনি ম্যানিফেস্ট করতে চান বা পুরোপুরি নিজের লাইফে আপনি বিলীন হতে চান, মানে এই পার্সন আসলেও ভালো না আসলেও ভালো এরকম একটা এনার্জি। কারণ আপনারই কিন্তু 9 অফ পেন্টাকলস, এটা পুরোপুরি সিঙ্গেলহুড বাট আই লাভ মাই সেলফ এরকম একটা এনার্জির মধ্যে ডিল করা। ওকে, আচ্ছা, তো আজকের দিনে দাঁড়িয়ে আচ্ছা, যেহেতু একটা নতুন লাভের এনার্জি আসলো, রোম্যান্স এঞ্জেল অরাকাল থেকে একটা কার্ড তুলে দিই যে আপনাদের রোম্যান্স এঞ্জেল কি বলছে রিগার্ডিং আপনাদের লাভ লাইফে। দেখুন তো এনার্জি কীভাবে ম্যাচ হয়। কলিং ইউর সোলমেট, যারা ম্যানিফেস্ট করতে চাইছেন প্লিজ পোনো করুন, নিজের এনার্জি ক্লিন আপ করুন। আর নতুন পার্সনের জন্য, ডিয়ার সোলমেট আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ইউর প্রেয়ার্স অ্যান্ড অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন হেল্প ব্রিং ইউ টুগেদার। তার মানে কি করবেন, প্রেয়ার করবেন, অ্যাফার্মেশন দিবেন, ভিজুয়ালাইজেশন করবেন, এই 3টা টেকনিক করতে থাকুন। তারপরে 369 ওয়াটার টেকনিক, অনেকগুলো টেকনিক রয়েছে, আমি আনবো আমার চ্যানেলে, সেগুলো আপনি করুন। দেখবেন আপনি আপনার সোলমেটকে হয়তো খুব তাড়াতাড়ি উইদিন খুব লং হলে 1 বছরের মধ্যে হয়তো অনেকেই আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। এগেইন আমি বলছি এজটা ম্যাটার করে, মানে আপনারা এখানে অনেক বয়সের মানুষজন দেখেন তো, বাট কার্ড দেখলেন তো আপনি এখানে সোলমেটেরই এনার্জি এসেছিলো, আর ওখানেও কিন্তু সোলমেটেরই এনার্জি এসেছিলো, 6 অফ কাপস, আবার কলিং ইউর সোলমেট। যাই হোক, তো রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। পিকে পাইল রিডিং আজকের দিনে আমি দিচ্ছি না, সেটা আমার আগামীকালের রিডিংয়ে আসবে। অ্যাকশন ওরিয়েন্টেড, স্পেশালি যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন তাদের জন্য আনা হবে কালকে রিডিংটা। কালকে যারা সিঙ্গেল রয়েছেন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনার নেই, আগামীকালের রিডিংটা না চাইলে আপনি নাও দেখতে পারেন। ঠিক আছে, কারণ আগামীকাল যেটা হবে সেটা পিওর হচ্ছে গিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে হবে। ঠিক আছে, আর লাস্টে আমি 2টো পিকে পাইল রিডিং করে দেবো, আমি রেকর্ডেড ফর্মেই নিয়ে আসবো, থাকবে রিডিংটা। চলুন তাহলে আজকের মতন এখানে এন্ড করছি, কালকের জন্য ওয়েট করবেন, সবাই খুব ভালো থাকবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ওই একটাই নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন, আনসার পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।